Hello friends, welcome back to my channel English tutorial. This is the part 1 video of lesson 1 Tales of Vola Grandpa by Manoj Das. The author and the text. এখানে আমাদের author আর টেক্সটের সম্পর্কে কিছু সামারাইজ করে বলা থাকবে। মানোজ দাস 1934 থেকে ওনার জন্মসাল এখনও উনি জীবিত রয়েছেন ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। বাইলিঙ্গুয়াল মানে দোভাষী, মানে যিনি দুটো ভাষায় কথা বলতে পারেন বা লিখতে পারেন। বাইলিঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। He has written many novels, short stories, poems, travelogues and articles on history and cultures. Travelogues মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া নিয়ে যে সমস্ত আর্টিকেল বেরোয় বা বই বেরোয় সেগুলোকে আমরা বলি ট্রাভেলগস। এছাড়া উনি হিস্ট্রি আর কালচারের ওপরও লিখে থাকেন। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাসেস শর্ট স্টোরি which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. বলছে এই গল্পটা আমাদের কি জানাবে? এই গল্পটা আমাদের জানাবে ভোলা গ্র্যান্ডপার কিছু অ্যাডভেঞ্চার বা কিছু রোমাঞ্চকর যাত্রা, যেটা কি হবে না একটা ছোট ছেলের চোখ দিয়ে দেখা, যে ভোলা গ্র্যান্ডপাকে খুব কাছ থেকে দেখেছে। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার অন উইচ দ্য স্টোরি হিঞ্জেস। তো এই গল্পটায় বেসিক্যালি আমরা হিউমার পাবো বা মজার কিছু ঘটনা পাবো। তো সেটা নিয়েই ভোলা গ্র্যান্ডপা নানা রকম কীর্তিকলাপ নিয়েই এই গল্পটা। Bhola Grandpa and his wife lived in the western end of our village. তাহলে বলছে যে ভোলা গ্র্যান্ডপা আর তার ওয়াইফ মিলে লেখকের যে গ্রাম রয়েছে তার পশ্চিমের দিকে থাকতেন। A gram bokal tree, a large bokal tree overshadowed their house. তো একটা বোকাল ট্রি ছিল, তো সেটা হলো ওনাদের হাটকে বা কুড়েঘরকে ছায়া দিত। ইন দ্য বোকাল ট্রি লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিস। তো ওখানে কিছু বাঁদর দল বেঁধে বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। তো ভোলা গ্র্যান্ডপা আর তার ওয়াইফ এটা নিয়ে কিছু মনে করতো না বা ব্যাপারটা বিশেষ একটা খেয়াল করতো না। ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল। তো একদিন রাত্রেবেলা আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটা বিশাল লম্বা ছিল আর ফগি মানে কুয়াশায় ঘেরা ছিল। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদারস শোল্ডার। বলছে আমি ভিলেজ চৌকিদার মানে গ্রামের যে চৌকিদার রয়েছে তার কাঁধের ওপর চড়ে আসছিলাম। মানে এখানে সেই ইয়াং ম্যানের কথা বলা হচ্ছে, একটা বাচ্চা ছেলে যে তার ঘটনাটা বিবরণ দিচ্ছে। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা খুব জোর চেঁচিয়ে উঠল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। তো আমাদের সেই আনন্দ অনুষ্ঠানে যারা যারা ছিল আমার সাথে তারা সবাই চমকে উঠল। উই হল্টেড, আমরা দাঁড়িয়ে পড়লাম। এনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। তো দেখা গেল যে ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে সেই অনুষ্ঠানে গিয়েছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য 2 fingers অফ দ্য বয়। আর উনি কী করেছিলেন, ওই বাচ্চাটির দুটো আঙুল খুব টাইট করে বেঁধে দিয়েছিলেন। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট। তো উনি খেয়াল করেননি যে ওই দুটো আঙুল কখন স্লিপ কেটে বেরিয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। কিন্তু ভোলা গ্র্যান্ডপা সে একইভাবেই কন্টিনিউ করে যাচ্ছিলেন, মানে উনি বেঁধে যাচ্ছিলেন কিন্তু আঙুলটা যে দড়ির মধ্যে নেই সেটা উনি খেয়াল করেননি। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। তখন একজন এসে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো যে আপনি কী ধরে রয়েছেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল। তখনই ওনার নিজের নাতির কথা মনে পড়ল আর উনি খুব জোর চিৎকার করে উঠলেন। মাই ফাদার চোজ টু শার্প আইড
men from our party to go back with Bhola grandpa to the festival. তো এবার ছেলেটির বাবা ঠিক করলো যে যিনি খুব ভালো লোকের ওপর নজর রাখতে পারে সেরকম একজন লোককে ভোলা গ্র্যান্ডপার সঙ্গে যেতে দেওয়া হোক। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। তাহলে খুব তারা শিগগিরই ওই ভোলা গ্র্যান্ডপার নাতিকে খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার আ কাউজ বেলি। তো সেই ছোট্ট নাতি কোথায় ছিল? সে ছিল একটা গরুর পেটের তলায়, ও আশ্রয় নিয়ে বসে রয়েছে। ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে এই গরুটার তলায় গিয়ে ওই ভোলা গ্র্যান্ডপার নাতি বসে রয়েছে। I remember another funny incident about Bhola grandpa related by my father. বলছে আমার একটা খুব মজার ঘটনা মনে পড়ছে, যেটা কি না ভোলা গ্র্যান্ডপার সঙ্গে আমার বাবার সম্বন্ধে। ইট হ্যাড বিন আ রেনি আফটারনুন। এটা ছিল একটা বর্ষার বিকেলবেলা। ভোলা গ্র্যান্ডপা, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. তাহলে ভোলা গ্র্যান্ডপা হঠাৎ খুব এক্সাইটমেন্টের সঙ্গে এসে, যিনি গল্পের ন্যারেটার, তার বাবাকে আর তার বন্ধুকে বলল যে উনি একদল জলদস্যু দেখেছেন। পাইরেটস মানে জলদস্যু। দে ওয়ার বাইং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডান্স অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ। তারা নাকি একটা বড় বাক্স পেয়েছে, কোথায় না তাদের গ্রামের সমুদ্রের তীরে একটা বালির ঢিপির তলায়। At once, father and his friends started looking for the hidden treasure. তাই একবার সেই ন্যারেটারের বাবা আর তার বন্ধু মিলে কী করলো, সেই লুকোনো সম্পত্তি খুঁজতে গেল। ইভিনিং পাস্ট অন টু নাইট। সন্ধ্যা থেকে রাত হয়ে গেল। মুনলিট কেম ইন থ্রু দ্য ক্লাউডস। আস্তে আস্তে চাঁদের আলো দেখা দিতে লাগলো। আ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং। একদল শেয়াল ডাক ছাড়ছে। ইট ওয়াজ পাস্ট মিডনাইট। মাঝরাতও পেরিয়ে যাচ্ছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। তা একটা সময় এসে যখন দেখছে যে অনেক রাত হয়ে যাচ্ছে, কেউ ফিরছে না, তখন উনি স্বীকার করলেন যে ওখানে এমন কিচ্ছু সম্পত্তি বা ট্রেজার ছিল না। ইট ওয়াজ অল আ ড্রিম উইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। বলছে এটা পুরোটাই ওনার স্বপ্ন ছিল, যেটা উনি ওনার দুপুরবেলার ঘুমের সময় দেখেছিলেন। Only once Bhola grandpa had a great adventure in the Sundarbans. তাহলে আমরা দুটো অ্যাডভেঞ্চারের কথা জানতে পারলাম, একটা হলো ফেস্টিভ্যাল রিলেটেড আর আরেকটা হলো ওনার এই ট্রেজার রিলেটেড। এবার থার্ড যেটা, তো সেটা হলো ওনার অ্যাডভেঞ্চার কি না সুন্দরবন নিয়ে। In those days, Royal Bengal tigers freely roamed in the dense jungles of the Sundarbans. সেই সময় রয়্যাল বেঙ্গল টাইগাররা সুন্দরবনের জঙ্গলে ফ্রিলি ঘুরে বেড়াতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন। রাতের দিকে লোকজন দল বেঁধে সেখানে যাতায়াত করত। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। একদিন ভোলা গ্র্যান্ডপা তার সাপ্তাহিক বাজার করে ফিরছিলেন। Suddenly, at a distance of about 5 yards behind him, he heard the growl of a Royal Bengal tiger. তো ওনার থেকে প্রায় 5 ইয়ার্ড বা 5 ফুট দূরে উনি আওয়াজ পেলেন যে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। উনি পেছন ঘুরে তাকিয়ে দেখলেন যে বাঘটা তার জ্বলন্ত মণি দিয়ে, চোখের জ্বলন্ত মণি দিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে, মানে ভোলা গ্র্যান্ডপাকে দেখছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আর নিয়ার বাই বেনিয়ান ট্রি। তখন ভোলা গ্র্যান্ডপা কাছে যে বটগাছ ছিল সেখানে লাফ দিয়ে উঠে পড়লেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। এবার বাঘটা
কী করলো না ওই গাছটার চারদিকে প্রায় 100 পাক দিতে লাগলো। দেন ইট সেটেল ডাউন আন্ডার আ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম। তারপরেও কী করলো, একটা ঝোপের মধ্যে গিয়ে ভোলা গ্র্যান্ডপার দিকে তাকিয়েই বসে রইল। উইথ নাইট ফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। এবার যত রাত হচ্ছে সেই জঙ্গল আরও ঘন অন্ধকার হয়ে যাচ্ছে আর সাইলেন্ট হয়ে যাচ্ছে। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা গ্র্যান্ডপা বুঝতে পারলো যে টাইগারটা তার লেজ কামড়াচ্ছে বসে বসে ওই ঝোপঝাড়ে শুকনো পাতার মধ্যে। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস। ভোর হয়ে গেল, পাখির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, কুইং অফ ডাভস। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন। ভোলা গ্র্যান্ডপা নেমে এলো। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন আ মাউন্ট আ লিটল অ্যাওয়ে। তার কিছুটা দূরে একদল লোক ছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। তারপর গাছ থেকে নেমে আসার পর উনি যে লোকগুলোকে দেখলেন তার মধ্যে একজনকে উনি বললেন ওনাকে একটু জল এনে দিতে খাওয়ার জন্য। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। লোকগুলো দেখলো যে বাঘটা ওয়েট করছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড। তো সে বাঘটাকে দেখে হকচকিয়ে গেল। বিউইল্ডার্ড মানে হকচকিয়ে যাওয়া। হোয়াট ইজ ইয়োর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। তখন লোকটা ভোলা গ্র্যান্ডপাকে বলল যে এর পেছনে সিক্রেট কী, যে তুমি একটা এরম ক্ষুধার্ত প্রাণীর সামনে দিয়ে গটগট করে হেঁটে চলে এলে আরও তোমায় কিছু করলো না। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়র্নিং। বাঘটা করছিল কি, নিজের পা টান করে হাইম তুলছিল। ইয়র্নিং মানে হাইম তোলা। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তারপর ভোলা বাঘের কথা মনে পড়ল, ও আবার ওর দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। ভোলা গ্র্যান্ডপা ভয়ের চোটে তার সব বুদ্ধিশুদ্ধি হারিয়ে ফেললো। হি র্যান ব্যাক হোম। ও তারপর দৌড়ে বাড়ি চলে এলো। Half a century later, Bhola Grandpa left us forever one morning at the age of 95. বলছে হাফ সেঞ্চুরি লেটার, প্রায় 50 বছর, হাফ সেঞ্চুরিতে 50 বছর হয়, তা হাফ সেঞ্চুরি মানে প্রায় 25 বছর পর ভোলা গ্র্যান্ডপা একদিন সকালবেলায় 95 বছর বয়সে মারা যান। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। ওনার 80 বছর বয়স্ক স্ত্রী ভীষণ দুঃখ করছিলেন। শি সেড উইথ আ শাই, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। উনি বলছিলেন যে ওই বয়স্ক মানুষটা বোধহয় শ্বাস নিতে ভুলে গিয়েছে। ওয়ার্ড নেস্ট। স্যান্ড ডান্স, স্মল হিলস অফ স্যান্ড ফর্মড বাই দ্য উইন্ড। মানে হাওয়ার মাধ্যমে যে সমস্ত বালি উড়ে এসে একটা বালির ঢিপি তৈরি করে তাকে বলা হয় স্যান্ড ডান্স। তারপর রয়েছে বিউইল্ডার্ড। বিউইল্ডার্ড মানে কনফিউজড বা হকচকিয়ে যাওয়া। তো আমি আশা করছি তোমাদেরকে আমি খুব সহজভাবে চ্যাপ্টারটা এক্সপ্লেন করতে পেরেছি। নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো, সেখানে আমি তোমাদেরকে পুরো এক্সারসাইজটা সলভ করিয়ে দেব। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই আরও টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্ট করো, জানিও তোমাদের আমার পড়ানো কেমন লাগছে। থ্যাংক ইউ।